কি হইছে অমন করতেছো কেন? আরে এতদিন পরে ছেলেটা দেশে ফিরতেছে, এরকম তো একটু বই যে ওই যে সুখদেব মাঝে আইছিল, মাছ দিয়ে গেছে। ও আইছিল, বড় একটা বোয়াল মাছ দিয়ে গেছে। আচ্ছা কি জানি ভুলে গেলাম, যোগা পরে মনে আইতেছি। কেমন আছিস তুই? ভালো আছো তুই? কতদিন পর আইলা? কেমন আছো তুই? ভালো আছি। গান গা। গান না না, গান গাইতে পারবো না। কেন, কি হয়েছে? আরে আমার মনে আর তোর মনের মতো এত আনন্দ নাই। আমি তো আর ওই বিদেশ থেকে আসি নাই। কথাটা তুই ঠিকই কইছিস, বিদেশে না গেলে দেশের প্রতি ভালোবাসা মর্মটা বোঝা যায় না। ঠিক আছে, দোস্ত মেয়েটা কে? আর দেখ দোস্ত, ওই মায়ের দিকে তাকাইস না। কেন? ওইটা মাতব্বরের মেয়ে। তো মাতাব্বর মেয়ে হয়েছে তো কি হয়েছে? আরে না, ঝামেলা আছে দোস্ত, তুই বুঝ। আচ্ছা, এই সানগ্লাস পরলাম, দেখলাম না। চল এখন চল। তোমরা এতদিন কি দেশে থাকলা, কি করলা, কেমন আছিলা, কিছুই তো বললা না। এটা তো কথাগুলো বাবা, এখন মোবাইলের যুগ, কি দিয়ে ভাত খাইছি না খাইছি সবই তো মা জানে। কেন মা তোমার কয় নাই? তোমার মা তো বলছি, তাই তোমার মুখ থেকে শুনলে ভালো লাগতো। বাবা শুনলে ভালো লাগবে না, খারাপ লাগবে, কারণ আমি আর বিদেশে যাব না। কেন? এটা কি করলে? বিদেশে যাবে না কেন? বাবা ওখানে কোম্পানির অবস্থা ভালো না, ওরা অনেক শ্রমিকই ছাঁটাই করে দিছে। তাহলে এখন কি করবা? ক্লিয়ার করুন, যেই টাকা পয়সা আছে ওটা দিয়ে দেশে একটা ব্যবসা ট্যাবসা করুন। কিন্তু কি ব্যবসা করুন, কোন ব্যবসায় টাকা দিয়ে আবার লস টস খায় বসি, তখন তো পথে বসে যাম। শিশির, কিছুদিন আগে এসিআই রিপারে একটা লিফলেট পাইলাম, দেখে মনে হলো ভালোই লাভজনক। তুই চাইলে মজনু কাকের সাথে একটু কথা বলে দেখ। এসিআই এর রিপার যখন, তখন ভালোই হবো। শোনো, টাকা 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 সারাক্ষণ করে টাকার পিছনে ঘুরলে চলবে নাকি মেয়েটার কথা কিন্তু ভাবতে হইব? ভাবছেন কিছু মেয়েটার কথা? মেয়েটার বিয়ার কথা কইতেছি। বাবা ওর কি আছে, ভালো ছেলে পালেই তো বিয়ে দিতে পারি, কিন্তু ভালো ছেলেই তো পাইতেছে না। ভালো একটা ছেলের খবর পাইছি বলেই তো বলতেছি। কোন ছেলে? ওই বদর মিয়া ছেলে, শিশির। ছেলেটা দেখতে শুনতেও ভালো, আবার বিদেশ ফেরতো। আবার পরিবারটা আমার অনেক ভালো লাগে। শুনলাম ওই ছেলে নাকি বিদেশ যাব না, এখান থেকে কি করব? ওই ছেলেকে আমার মেয়েরে ভালো মতো খাওয়ান পড়ান দিতে পারবো? ঠিক আছে, তাহলে আপনি আপনার মতো ঠিক করেন। যে ছেলে আপনার থেকে সুন্দর, দেখতে ভালো লাগে, আপনার মেয়ে ভরণ পোষণ খাওয়ান পরন দিতে পারবো, সেরকম ছেলে দেখেই বিয়া দেন। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি দেখতেছি, যাও। রিপার হচ্ছে এমন এক যন্ত্র যা দিয়ে প্রতি ঘন্টায় 1 একর অর্থাৎ 100% জমির ধান বা গম কাটা যায়। এতে করে যা হয় তা হচ্ছে 8 জন মজুরের জায়গায় মজুর লাগে মাত্র 1 জন। পাশাপাশি 8 ঘন্টা পরিশ্রমের স্থলে পরিশ্রম করতে হয় মাত্র 1 ঘন্টা। বুঝতে পেরেছ? জি চাচা, বুঝতে পেরেছি। এসিআই রিপার দিয়ে কৃষকের খরচ কমে যায় 87%, সময় বেঁচে যায় 98%, শ্রম বাঁচে 96%। যদি লেবার খরচ বেড়ে যায় তাহলে উৎপাদন খরচও বেড়ে যাবে। বড় ধান কাটার সময় বৃষ্টি হয়, আর তাতে করে ধান কাটতেও আমাদের সমস্যা হয়ে যায়। এই মেশিন থাকলে আর সেই সমস্যাটা হবে না। আরও আছে, এই যন্ত্র দিয়ে গাছের গোড়া থেকে কাটা যায় বলে খড়ের কোনো ক্ষতি হয় না। পেট্রোল খরচ কম লাগে, তাই উৎপাদন খরচও কমে। বুঝতে পেরেছ? জি চাচা, বুঝতে পেরেছি। রিপার একটা দারুণ যন্ত্র।
এসিআই রিপার এত ভালো, আমার আগেই জানা উচিত ছিল। না, কালই এসিআই রিপারটা কিনতে হবে। রিমা কেমন আছো? জি আমি ভালো আছি। বিদেশ থেকে আসার পর কই গেছিলেন? আর দেখি নাই যে। রিমা, আমি তোমাকে কিছু কথা বলতে চাই, কিন্তু কেন যেন বলতে পারি না। থাক থাক, আর বলতে হবে না, আমি জানি আপনি কি বলতে চান। সত্যিই তুমি জানো আমি কি বলতে চাই? সত্যি সত্যিই জানি। বাহ, তাহলে তো ভালোই হলো, কষ্ট করে আর আমাকে কথাগুলো বলতে হলো না। তাতে কোনো লাভ নাই শিশির ভাই, কথাগুলো আপনার বাবাকে দিয়েই আমার বাবাকে বলাতে হবে, আর তা আপনি পারবেন বলে আমার মনে হয় না। কারণ যে কথাটা আপনি আমাকেই বলতে পারেন না, সে কথাটা আপনি আপনার বাবাকে বলবেন কি করে? শোনো শোনো, আজ বাবাকে বলতে না পারলো পরে কিন্তু ঠিকই পারবো। কেন কেন পরে পারবেন কেন? কালই আমি শহর থেকে এসিআই রিপার কিনে আনো। সেটা আবার কি জিনিস? আরে সেটা হলো ফসল কাটার যন্ত্র, সময় হলে ঠিকই দেখতে পারবো। এখন থাকো, আমি যাই। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি অবস্থা? কি কাজ করো তোমরা? কিছু না, বেকার। আচ্ছা তুমি কি ধান কাটতে পারো? না পারি না। আচ্ছা ঠিক আছে, ধান কাটতে না পারো, আটি তো বাঁধতে পারো। হ্যাঁ পারি। আচ্ছা বৃষ্টি এসে পড়ছে, তোমরা আমার সাথে চলো। আচ্ছা চলেন। সালাম চাচা, আকাশের দিকে তাকায় কি ভাবতেছেন? কি করবো বাবা, এখন আমার ধান তো শেষ হয়ে গেল, কোনো কামলা নাই, বৃষ্টির সময় এসে পড়ছে, আমার ধান সব শেষ হয়ে যাব, আমি পথে বসে যাব। চাচা কোনো চিন্তা নাই, এসিআই রিপার আছে আর সাথে আছি আমি। আপনার ধান আমি কাটে দিতেছি, চলেন আমার লগে। আপনি তো সবই শুনলেন, এখন আপনিই বলেন আপনার কি সিদ্ধান্ত। তুমি বলো, তোমার ছেলে সম্পর্কে আমি কি বলবো? ও কি কোনো অন্যায় করছে? আরে না, সে নিজে স্বাবলম্বী হয়েছে, গ্রামের অনেক মানুষের উপকার করছে। তোমার ছেলেরে দেখা আমিও একটা এসিআই রিপার নিছি। তাহলে এই বিয়েতে আপনার মত কি? মত আবার কি, আমি রাজি। এমন পোলা কি কেউ হাত ছাড়া করে? তাহলে মাদবর সাহেব? না না না, মাদবর সাহেব না, মাদবর সাহেব না, আজ থেকে তুমি আর আমি বিয়াই। আসো কোলাকুলি করি। আর তো দেরি নাই, চলো সবারে জানাই। আর তো দেরি নাই, এখন বাজে রে সানাই। আর তো দেরি নাই, চলো সবারে জানাই। আর তো দেরি নাই, এখন বাজে রে সানাই। গায়ে হলুদের আনন্দেতে নাচে রে সবাই, গায়ে হলুদের আনন্দেতে নাচে রে সবাই। হলুদ বাটে, মেহেদি বাটে, সাজে সোনা বউ, রঙিন আলোয় ভাসবে উঠোন, লাগবে খুশির ঢেউ। হলুদ বাটে
সাজি শোনাবো রঙিন আলোয় ভাসবে উঠোন নাচবে খুশির ঢেউ ফুলে ফুলে চলো মোরা বাসরটা সাজাই ফুলে ফুলে চলো মোরা বাসরটা সাজাই আর তো দেরি নাই চলো সবারে জানাই আর তো দেরি নাই এখন বাজে রে সানাই গায়ে হলুদের আনন্দেতে নাচে রে সবাই গায়ে হলুদের আনন্দেতে নাচে রে সবাই মধুর চোখে স্বপ্ন মধুর কি যে খুশির গান আলোয় আলোয় ভরে গেল সবারই পরাণ ও বধুর চোখে স্বপ্ন মধুর কি যে খুশির বান আলোয় আলোয় ভরে গেল সবারই পরাণ ভাই বন্ধু সবাই মিলে আনন্দে গান গায় ভাই বন্ধু সবাই মিলে আনন্দে গান গায় আর তো দেরি নাই চলো সবারে জানাই আর তো দেরি নাই এখন বাজে রে সানাই গায়ে হলুদের আনন্দেতে নাচে রে সবাই গায়ে হলুদের আনন্দেতে নাচে রে সবাই আর তো দেরি নাই চলো সবারে জানাই আর তো দেরি নাই এখন বাজে রে সানাই আর তো দেরি নাই চলো সবারে জানাই আর তো দেরি নাই এখন বাজে রে সানাই গায়ে হলুদের আনন্দেতে নাচে রে সবাই 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 সেদিন তো অনেক কথা বললে, এখন চুপ কেন? আমার বুঝি লজ্জা করে না? এত লজ্জা কিসের? হ্যাঁ, মানুষ কি বলে জানো? কি বলে? আমি নাকি সতীনের সংসারে আসছি। তার মানে? তার মানে এসিআর রিপার নাকি তোমার আরেকটা বউ। আরে এসিআর রিপার আমার বউ হতে যাবে কেন? ও তো আমার বন্ধু। শুধু বন্ধু না, তার চেয়েও একটু বেশি কিছু। শোনো, তারে পাইছি বলে আজ আমি তোমারে পাইছি। আছে যখন এসিআর রিপার, সুখের হবে সংসার।